দেখতেছি, পরে জানছি ওইটা ওসমান। নিতে পারছি না রে, নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি? গতি কমে যাচ্ছে। আচ্ছা, তোদের কাছে জীবনের মানে কি রে? আমার কাছে জীবন হচ্ছে সূর্যের মতো। আমরা উদয় হব আর ওরা আমাদেরকে পিটাইয়া অস্ত্র দেওয়া হবে। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলিস। তাই আপু, তাহলে কানে ধরতেছিস না কেন? আপু, কানটা না ধরি কি করে? কি লাইন চলে? এসএমএস আদান প্রদান নাকি ভ্যালেন্টাইন ডে তে ঘুরতে হয়ে যাইব? কান ধর। আপু, কানটা না ধরে দিমু কানের নিচে বাজামু? আপু, গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাস করছি, এবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাস করবে আর স্যার জাজ করবে আমারে। না কান ধর। আপু, আপনি মেয়ে ম্যাডামের সাথে এমন করবেন? কপাল বাবা গোলাম গোলালে ধরে 100 গোলালে ধর এই, ধর। কেন ধর বল। অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি গলায় দড়ি অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি আই বল অতি চালাকে গলায় দড়ি। আচ্ছা, তোরা কি দাদা থাকবি? যা। অতি চালাকে গলায় দড়ি অতি চালাকে শুনতেছি না? আরেকবার শুনছিস? ভেরি গুড। এই নে 100 থাপ্পড় দিলাম। ওরা তো আমাদের সাথে এরকম করবে, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাজ করতে না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস বসে ওরা করতে বসছি আমি তো তোমার কাছে। কি খাইতেছ? এই খিচুড়ি ভর্তা টিয়াই এগুলা গোস্ত কই? গোস্ত আগে খাই রে, গোস্ত কই? গোস্ত নাই, আয় তোর গোস্ত আমরা খাও। কি বলছিলাম কি বলছিলাম তোদেরকে? হ্যাঁ, খিচুড়িটা খিচুড়িটা নষ্ট হয়ে গেছে দোস্ত। আব্রাহাম, আমি আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে আমি যে কি করবো, আমি কি করবো বলো তো, তুমি বলো আমি কি করতে পারি? নীলা, আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি তো, একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য জেদি একপ্রকার ভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে
সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে অভ্যাস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়েছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। তুমি কিন্তু দুষ্ট আছো। না, আমাকে তো ভুল বুঝেছে, আমাকে মনে হয় ভুল বুঝে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা থাকে। আর এই ঘটনাগুলো কাউরে না কাউরে কইতে হয়, না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষকে গিয়া ফেলে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখি। আমি আব্রাহাম, জীবনের অঙ্ক মিলাইতে গিয়ে অনেক সহজ জিনিস পেয়ে গেছি। বুঝে না বুঝে একটা সময় লাগছে সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি চিন্তায় দেখে গেছি। কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজে ওইখানে বড় হয়েছি। ওই জায়গায় পোলা বাইন্ডিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলা বাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পরে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরে। স্যারেরা ভাবছিল আমি অনেক বড়, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে। কিন্তু স্যারের মুখে চুনকালি দিয়া দিছে। কিন্তু তারপর একটা কথা আমি দেখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা। তারা কেউ জানেই না আমার কাম। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে গেছে। নাম কৃষ্ণ, হাতে নাতে পায়া ছবিটা নকল করে দিছে। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইটা খাইয়ে দিতে চাইছি। আচ্ছা, তুই যদি ওরে খাইয়া দিতি তাহলে ওর কই পাইতাম পদে। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দেয়া আমার তুলে নিল। এই ছবিটা দে। এই দেখ, পরে লইয়া সোজা আমার কাছে আইবো। তারপরে তোরে এবং তোরে তিন সবাই বিচারে দেবো। কি কাম জানেন? কিডন্যাপ, একটা মাইয়ারে অপহরণ করতে। নানান ছলায় গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম,
কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিল আমরা মারতে। এই জায়গায় মটকাটা গরম হইল। আজকে যাইতেছি এই অগরে ভরুম, তারপরে উঠাম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আমার ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বিচি ছেড়ে দিছ, তোর ঠিকানাটা একবার তোরা যদি আমি পাই টুকরা টুকরা আস্তে আস্তে ভাই আস্তে ভাই, আমি তো আপনার দাদা আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে আটকে হিসাব তো বরাবর করতে ও ভাই তাই না? ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে এটা গেলে তো টাকা আইবো না আইবো। আপনি আমারে একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিবে, নাইলে আমি যদি সুযোগ পাই আমি মেশিন আপনার তুই পারলে আমার ভাই মেশিন ভাই